নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার টোটাল নতুন 12টি নোটিফিকেশন প্রকাশিত করেছে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ শুরু হতে চলেছে, যার অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেছে। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের আবেদন করার ডেট এখানে দেওয়া হয়েছে 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে, যেটি চলবে 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই যে নতুন 12টি নোটিফিকেশন প্রকাশিত হলো, সেগুলি কোন কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে, কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, এখানে সিলেবাস কি রয়েছে, আবেদন আবার অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলির প্রয়োজন, সমস্ত কিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ক্যান্ডিডেট যারা রয়েছে, আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তোমরা সকলেই জানো, কিছুদিন থেকে আমি বলে আসছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার শূন্যপদ আসতে চলেছে। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই তোমরা শূন্যপদ পেয়ে যাবে প্রত্যেকটি জেলাতে। তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে নতুন 12টি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইন ফর্ম ফিল আপ কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন চলবে 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত, পুরো এক মাস জুড়ে আবেদন চলবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ রয়েছে সেটিকে আমাদের কাছেই রাখতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে তোমাদেরকে একটি কথা বলতে চাই, যারা আমাদের কাছ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে চাও, স্ক্রিনে তোমরা আমাদের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। 20 ফেব্রুয়ারি 2024 তারিখের পরে যখন ফর্ম ফিল আপটি শুরু হবে, তখন তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপ করে হোয়াটসঅ্যাপে অ্যাকনলেজমেন্ট স্লিপটি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো টোটাল 12টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি তো আমরা দেখবো। তার আগে এখানে যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি একবার দেখে নিই চলো। তো এখানে প্রথমে বলা রয়েছে রেসিডেন্স। তো তুমি যে পঞ্চায়েতের বাসিন্দা, সেই পঞ্চায়েতেই আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, অন্য কোনো পঞ্চায়েতে তুমি আবেদন করতে পারবে না, সেটি এখানে ক্লিয়ারলি বলা রয়েছে। বয়স এখানে বলা রয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বয়স ধরা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে বলা হয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস তোমাকে করতে হবে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য। ঠিক আছে, তারপরে এখানে বলা রয়েছে ডকুমেন্টস কী কী তোমাকে লাগবে অনলাইনে আবেদন করার সময়। 20 ফেব্রুয়ারি 2024 তারিখে যে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, সেখানে অনলাইনে আবেদন করতে গেলে তোমাকে কী কী ডকুমেন্টস লাগবে। এক নম্বর হচ্ছে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগবে। রেসিডেন্টিয়াল সার্টিফিকেটে তুমি কোথা থেকে নিতে পারবে? এমপির কাছ থেকে নিতে পারো, জেলা পরিষদের কাছ থেকে নিতে পারো, এমএলএর কাছ থেকে নিতে পারো, সভাপতির কাছ থেকে নিতে পারো, প্রধানের কাছ থেকে নিতে পারো, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে, কিংবা ডিএমের কাছ থেকে নিতে পারো, বিডিওর কাছ থেকে নিতে পারো, এসডিওর কাছ থেকে নিতে পারো এবং এডিএমের কাছ থেকে নিতে পারো। এই অফিসগুলির মধ্যে যে কোনো অফিস থেকে, পঞ্চায়েত থেকে হোক, ব্লক থেকে হোক, যে কোনো অফিস থেকে একটি তোমাকে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট তুলতে হবে। সেই সার্টিফিকেটটি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় লাগবে। ঠিক আছে, এরপরে 2 নম্বরে লাগছে আমাদের এজ প্রুফ সার্টিফিকেট। এজ প্রুফ সার্টিফিকেটে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, দুটি সার্টিফিকেট হলো। এরপরে যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। যারা জেনারেল তাদেরকে কাস্ট সার্টিফিকেট লাগবে না। 3টি ডকুমেন্টস লাগবে তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময়। এছাড়াও যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে, কিন্তু এখানে ডিসএবিলিটি 40% কিংবা তার উপরে থাকতে হবে, তারপরেই কিন্তু তুমি এখানে পিডাব্লিউডির আন্ডারে তুমি অ্যাপ্লাইটি করতে পারবে। এরপরে একটি আইডেন্টিটি প্রুফ লাগছে, যেখানে তুমি প্যান কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো কিংবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো। 4টি ডকুমেন্টস হয়ে গেল। ঠিক আছে, এছাড়াও তোমাকে লাগবে সিগনেচার। একটি সিগনেচার স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়, এবং 1 কপি রিসেন্ট পাসপোর্ট ছবি। ঠিক আছে, কালার ছবি পাসপোর্ট। তারপরে আমাদের কি লাগবে চলো দেখে নিই। তো এই ডকুমেন্টসগুলি দিয়ে আমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে 20 মার্চ 2024 তারিখের মধ্যে। ঠিক আছে, এরপরে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো সিলেকশন প্রসেস এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। ঠিক আছে, এবং 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে, সেখানে ইন্টারভিউয়ে পাস করার জন্য সেই পরীক্ষাতে তোমাকে মিনিমাম 30 নম্বর পেতে হবে। ঠিক আছে, এবং যেখানে যতগুলি শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের থেকে 5 গুণ বেশি ক্যান্ডিডেটকে লিখিত পরীক্ষায় পাস করানো হবে এবং ইন্টারভিউয়ে ডাকা হবে। ঠিক আছে, সেটি বলা হয়েছে।
সিলেবাস এখানে দেওয়া রয়েছে, যেখানে বলা রয়েছে বাংলাতে একটি রচনা লিখতে হবে তোমাকে 15 নম্বরে, তারপরে ম্যাথ থেকে থাকবে 20 নম্বর, তারপরে পুষ্টি জনস্বাস্থ্য ও নারী সামাজিক অবস্থান থেকে থাকবে 15 নম্বর, ইংরাজি থেকে থাকবে এখানে 20 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকছে এখানে 20 নম্বর। ঠিক আছে, তো এটি হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস। এরপরে হচ্ছে ইন্টারভিউ 10 নম্বরে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে বলা হয়েছে তোমরা 65 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, সেটি এখানে কিন্তু বলা হয়েছে। এবং এখানে একটি সম্ভবত ডেট দেওয়া হয়েছে পরীক্ষার, যে লিখিত পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে সেই ডেটটি হচ্ছে 30/6/2024 তারিখ। 30/6/2024 তারিখে সম্ভবত তোমাদের লিখিত পরীক্ষাটি নেওয়া হতে পারে, সেটি এখানে বলা হয়েছে। ডেটটি চেঞ্জও হতে পারে, চেঞ্জ হলে তোমাদেরকে পরে জানিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল নোটিফিকেশন। এবার আসছি আমাদের কোন কোন জায়গা থেকে এই নোটিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে। টোটাল 12টি জায়গা থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। একে একে আমি সেই 12টি ব্লকের নাম বলছি এবং তার সঙ্গে পাশে তোমাদেরকে এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো প্রথম যেটি সেটি হচ্ছে ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। তোমরা ওয়ান স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেমগুলি। এই গ্রাম পঞ্চায়েতের নেমে এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে, গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবে। এরপরে নেক্সট যে নোটিফিকেশন বেরিয়েছে সেটি হচ্ছে আমাদের আলিপুরদুয়ার 2 আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনালের জন্য। ঠিক আছে, এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত তোমরা ওয়ান স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ, এই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে শূন্যপদ রয়েছে। এরপরে নেক্সট যে নোটিফিকেশন বেরিয়েছে সেটি হচ্ছে আলিপুরদুয়ার 2 আইসিডিএস প্রজেক্ট মেন, এখান থেকে বেরিয়েছে। এখানে কোন কোন পঞ্চায়েত এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ, এই সকল পঞ্চায়েতগুলিতে শূন্যপদ রয়েছে। তারপরে নেক্সট হচ্ছে আমাদের ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট মেন থেকে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শূন্যপদ এসছে। তো চলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিই এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এরপরে নেক্সট আমাদের যেটি সেটি হচ্ছে কালাচিনি আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল 2 থেকে আমাদের শূন্যপদ বেরিয়েছে। এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। তারপরে আমাদের রয়েছে কালাচিনি আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল 1 থেকে শূন্যপদ এসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেমগুলি। নেক্সট আমাদের যে ব্লক থেকে বেরিয়েছে কালাচিনি আইসিডিএস প্রজেক্ট মেন থেকে বেরিয়েছে, যেখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে এখানে তোমরা পাশেই দেখতে পাচ্ছ, এখানে ছবিতে দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, তারপরে এখানে আমাদের যে জায়গা থেকে শূন্যপদ এসছে সেটি হচ্ছে কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট মেন। কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট মেন থেকে দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে। তারপরে আমাদের এখানে হচ্ছে কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল, এখান থেকে বেরিয়েছে শূন্যপদ। এখানে পাশে দেখতে পাচ্ছ কোন কোন পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে। তারপরে আমাদের রয়েছে মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল আলিপুরদুয়ার, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে। তারপরে যেটি এসছে সেটি হচ্ছে মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট মেন। মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট মেনে দেখতে পাচ্ছ এই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে শূন্যপদ এসছে। নেক্সট আমাদের যেটি সেটি হচ্ছে এখানে আলিপুরদুয়ার উরবান আইসিডিএস প্রজেক্ট। আলিপুরদুয়ার উরবান আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল ওয়ার্ডগুলিতে শূন্যপদ এসছে ওয়ার্ড নম্বরগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এগুলি হচ্ছে সম্পূর্ণটাই আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকে এই শূন্যপদগুলি এসছে। তো যারা আলিপুরদুয়ারের বাসিন্দা এবং এই সকল গ্রাম পঞ্চায়েতগুলির বাসিন্দা যেখানে শূন্যপদ রয়েছে তারা সিম্পল উচ্চ মাধ্যমিক পাশে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটি করতে পারবে। 20 ফেব্রুয়ারি 2023 তারিখে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত চলবে, 1 মাস জুড়ে ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেখান থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তাছাড়াও এই নোটিফিকেশনগুলি তোমরা ডাউনলোড করতে পারবে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। এছাড়াও তোমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও তোমরা নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে পারবে, তবে সেখানে শর্ট নোটিফিকেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে তারা অবশ্যই তাদের জেলার নামটি কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের জেলাতেও খুব শীঘ্রই সামনের দিনে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার শূন্যপদ আসতে চলেছে। যখনই শূন্যপদ চলে আসবে সবার আগে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। এবং এখানে যারা আবেদন করতে ইচ্ছুক, আমাদের কাছ থেকে যারা আবেদন করে নিতে ইচ্ছুক, আমাদের যে মোবাইল নম্বর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইল নম্বরে 20 ফেব্রুয়ারি তোমরা যোগাযোগ করবে, তোমাদেরকে ফর্ম ফিল আপ করে হোয়াটসঅ্যাপে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।